চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর সপ্তম পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি সপ্তম পৃষ্ঠাতে কি রয়েছে। কমা এর ব্যবহার। তোমরা হয়তো ইতোমধ্যে জেনে গিয়েছ, বড় সংখ্যা গণনায় আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। তাই আমরা সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। দেখো, এখানে টেলিভিশনের দাম দেওয়া হয়েছে ৩-০। এই ডান দিক থেকে ৩-০ পরে একটা কমা, তারপর ২-০ পরে আরেকটি কমা। এখানে মোটরসাইকেলের লক্ষ্য করো, এই মোটরসাইকেলের দামেও ৩-০ পরে একটি কমা, তারপরে ২-০ পরে একটি কমা। আর এখানে কার বা ব্যক্তিগত গাড়ি এর মূল্য, এখানেও ৩-০ পরে একটি কমা ডান দিক থেকে, তারপরে ২-০ পরে আরেকটি কমা। কিভাবে কমা ব্যবহার করতে হবে? উদাহরণ এখানে লক্ষ্য করো। প্রথমে ডান দিক থেকে ৩ অঙ্ক পরে একটি কমা, তারপরে ২ অঙ্ক পরে আরেকটি কমা, তারপরে ২ অঙ্ক পরে আরো একটি কমা। তাহলে এখানে আমরা কিভাবে পড়ব লক্ষ্য করো। একক স্থানে 0, দশক স্থানে ৮ এবং শতক স্থানে ৭। শতক স্থানে ৭কে আমরা পড়ব ৭০০, আর দশক ও একক মিলিয়ে আমরা পড়ব এখানে ৮০। তারপরে হাজার স্থানে ৫ ও যুজ স্থানে ৬। তাহলে এই দুইটা স্থানকে একত্রে আমরা পড়ব হাজার, তাহলে ৬৫,০০০। তারপরের দুই সংখ্যা ৩ আছে লক্ষ স্থানে এবং নিযুত স্থানে আছে ৫। এই দুটিকেও আমরা একত্রে পড়ব লক্ষ হিসেবে, তাহলে ৫৩ লক্ষ। এবং তারপরের কমার পরে যে স্থানটা, এটা হলো কোটি, কোটিতে আছে ৭ কোটি। তাহলে এখানে দেখো, রেজা বলছে হাজার, লক্ষ ও কোটির প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়। তাহলে হাজার স্থানের পরে একটা কমা, আবার লক্ষ স্থানের পরেও একটি কমা। অর্থাৎ এই কোটির পরে একটি কমা, লক্ষর পরে একটি কমা এবং হাজারের পরে একটি কমা দিতে হয়। এবারে মিনা কি বলছে? প্রত্যেকটি কমা সংখ্যার স্থান বোঝাতে সাহায্য করে। তাহলে আসো আমরা এগুলো দেখি পারি কিনা। এই কাজগুলো অনুশীলনমূলক কাজ। সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চ স্বরে পড়ো। তাহলে আমরা এই ৬টি প্রশ্ন, এই ৬টি সংখ্যা আমরা সমাধান করব। এই ৬টি সমস্যাকে খাতায় নিয়ে নিলাম। এবারে লক্ষ্য করো, প্রথমে বলছে ৩টি সংখ্যার পরে কমা দিতে হবে। আমরা একটু ফাঁকা করে নেই। তারপরে ২টি সংখ্যার পরে এবং তারপরেও এখানেও ২টি সংখ্যার পরেই কমা বসাতে হবে। তাহলে আমরা কমা বসাই। প্রথমে ডান দিক থেকে একটি কমা, ৩ ঘর পরে, ৩ অঙ্ক পরে, তারপরে ২ অঙ্ক পরে একটি কমা, তারপরেও ২ অঙ্ক পরে আরেকটি কমা। তাহলে এই সংখ্যাটি আমরা পড়তে পারি এরকম ভাবে: ৯,৮৭,৮৪,৬৮৯। আমরা আরেকবার পড়ি: ৯,৮৭,৮৪,৬৮৯।
89। এবারে 2 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নে আমরা প্রথমে এই 3 অঙ্ক পরে কমা বসাবো, 3 অঙ্কের আগে, তারপরে এই 2 অঙ্কের আগেও কমা বসাবো। এখন তারপরে 2 অঙ্ক আছে কিন্তু তার আগে কোনো সংখ্যা নেই, সুতরাং আর কমা বসাতে হবে না। তাহলে আমরা এখানে 5 এর পরে একটি কমা বসাবো আর এখানে 8 এর পরে একটি কমা বসাবো। তাহলে এখানে কত হয় লক্ষ্য করো, 68,25,712। 68,25,712। আমরা একটু বড় করে নেই। এবারে লক্ষ্য করো 3 নাম্বার সমস্যায় একই রকম আমরা প্রথমে এই 3 ঘর পরে দশমিক বসাবো, অর্থাৎ 3 ঘর আগে তারপরে 2 ঘর। প্রথমে আমরা 3 ঘর করে দশমিক বসাবো, 3 ঘর, 3 অঙ্ক, তারপরে হলো 2 অঙ্ক। তাহলে এখন আমরা এটা পড়ি, 1,30,405। 1,30,405। আমরা এবারে 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নম্বরে লক্ষ্য করো, এখানে আমরা এই 3টি সংখ্যাকে একটু ফাঁকা করব এবং এখানে একটি কমা দিব। তার আগে আর কোনো সংখ্যা, মাত্র 2টি সংখ্যা রয়েছে, এজন্য আর কমার প্রয়োজন নেই। যেহেতু আমরা প্রথমে 3 সংখ্যার পরে কমা বসিয়ে তারপরে 2 সংখ্যা করে তারপরে কমা বসাবো। তাহলে এখানে হলো 70,004। 70,004। এবারে 5 নাম্বার লক্ষ্য করো, 5 নাম্বারে আমাদের এই 3 সংখ্যার আগে কমা বসাতে হবে, অর্থাৎ 3 সংখ্যার আগে কমা বসালে এই 2 এর পরে কমা বসাতে হয়। তাহলে 2 এর পরে কমা বসালে সংখ্যাটি হলো 2171। 2171। তাহলে এখানে আমরা কমা বসাবো একই রকম। প্রথমে আমরা এই 3টি সংখ্যা সরিয়ে নেই, তারপর এই 2টি সংখ্যা, তারপর আরো 2টি সংখ্যা। এবারে কমা বসাই। এখানে কমা বসবে, এখানেও কমা বসবে। তাহলে এবার আমরা পড়ি, 4,44,444,444। 4,44,44,444। এখানে শুধু কমা বসাতে বলা হয়েছে এবং উচ্চস্বরে পড়তে বলা হয়েছে, কথায় লিখতে বলা হয়নি, তাই আমরাও কথায় লিখলাম না। তাহলে আসো আমরা আরেকবার পড়ি, 9,87,84,689। 68,25,712। 1,30,405। 70,004। 2,171। 4,44,44,444। আর এর মধ্য দিয়ে আমরা
এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।